ম্যাম প্লিজ এই গাড়িটা আমাকে একটু দিবেন। আমি পারবো না। প্লিজ প্লিজ ম্যাডাম, আজকে এই গাড়িটা আমাকে দেন একটু, আমাকে এমার্জেন্সি হয়ে গেছে, আমার আমার এক্ষুনি যেতে হবে। আরে বলছি তো আমার টাকা আছে। তুমি তো ড্রাইভার, তোমার যত টাকা লাগে আমি দিব। ম্যাডাম তো গাড়িটা বুক করে রেখেছে। গাড়িটা একটু দিয়ে দেন না ম্যাডাম প্লিজ, আপনাকে একদম রিকোয়েস্ট করে বলছি, আমার খুবই এমার্জেন্সি আছে, একদম খুবই দরকার আছে। বলছি কি আমার এমার্জেন্সি আছে। তোমরা যা করবা করো, তাড়াতাড়ি করো, আমার কি কাজ নাই আর? ম্যাডাম একটু প্লিজ, একটা মানুষ যদি বিপদে পড়ে যায় আপনি কি হেল্প করবেন না তাকে? আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলছি। আচ্ছা তাহলে নিয়ে যাও, নিয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। এত রিকোয়েস্ট করলে কি তোমার দরকার? তুমি কুইক তাড়াতাড়ি এমার্জেন্সি হসপিটালে চলো, তুমি বুঝতে পারো, যত টাকা লাগে আমি দিতে আছি রাজি, তুমি তাড়াতাড়ি চলো হসপিটালে, একদম কুইক যাচ্ছি। ফাস্ট, জোরে চালাও, আরো জোরে চালাও, তাড়াতাড়ি হসপিটালে চলো। দাদা যাবেন? যাবেন? কোথায়? হ্যাঁ বসুন। দাদা চলেন না, একটু তাড়া আছে, একটু চলেন। আরে একটু বসুন, এত তাড়াহুড়া করলে হবে? আর দুটো পেশেন্ট গুলো নেই, খুব তাড়াহুড়া থাকলে 500 টাকা লাগবে, দেবেন? দিব, চলেন। স্যার আমার ইন্টারভিউ ছিল। তোমার নাম কি গো? তুমি এই সময় এসছো ইন্টারভিউ দিতে? আমরা তো অফিস বন্ধ করে পালাবো এখন। স্যার আমার ইন্টারভিউটা নিয়ে নেন, আমার চাকরিটা খুবই দরকার। 5:30 বাজে এখন, এই সময় কেউ ইন্টারভিউ নাই? আমরা সময় দিয়েছিলাম, আমরা ইন্টারভিউ নেওয়ার আগে প্রত্যেককে সময় জানানো দেওয়া হয়েছিল, সকাল 10টার সময় আমাদের কাছে ইন্টারভিউ হবে এই কোম্পানির। আর তুমি এখন আসছো 5:30টার সময়। তুমি করবে এই কোম্পানিতে কাজ? এই কোম্পানি যদি তোমার মতো কর্মচারীকে নিয়ে কাজ করে বা তোমার মতো যদি মানে ওয়ার্কার নিয়ে কাজ করে, তাহলে এই কোম্পানিটা মানে দুদিনে তো বসে যাবে গো। তোমার যদি তোমার মধ্যে এইটুকু সেন্স না থাকে যে সময় পৌঁছাতে হবে অফিসে এবং কাজটা গিয়ে সময় করতে হবে, তাহলে তুমি কাজ কি করবে এই কোম্পানিতে? তোমার আমি কোনো ধরনের ইন্টারভিউ নেবো না, তুমি চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? আমার কোনো কথা বলবা না আর কোনো রিকোয়েস্ট করবা না, ঠিক আছে? তুমি সিধা বেরিয়ে যাও এখান থেকে। স্যার প্লিজ। আমি আপনার প্লিজ শুনবো না, আমি কোনো কাজের মুডে নেই, আপনি সিধা অফিস থেকে বেরিয়ে যাবেন না। কি বলছি, আমি দারোয়ানকে দিয়ে বার করে দেবো আপনাকে। স্যার স্যার প্লিজ। এখানে প্লিজ প্লিজ করো না, ঠিক আছে? আমাদের কাছে যে এমপ্লয়ের সময়ের কোনো মূল্য নাই, সেই ধরনের মানে এমপ্লয় আমাদের কোম্পানিতে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি এখান থেকে বেরিয়ে যাবে, নাকি আমি দারোয়ান দিয়ে বের করে দেবো? তোমার কোনো আমি প্লিজ প্লিজ শুনবো না, তুমি সিধা বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? আমার এখানে কোনো তোমার ধরন মানে তোমার মতো এমপ্লয় যে আর সময়ের কোনো মূল্য নাই, সেসব ধরনের স্টাফ আমার এখানে কোনো প্রয়োজন নেই। বলছি বেরিয়ে যাও, তোমাকে বললাম না বেরিয়ে যাও। এই দারোয়ান, দারোয়ান, ও দারোয়ান, দারোয়ান। আরে কে বাবা, তুমি দেখে চলতে পারো না? আরে সেই তুমি না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, এখানে আসো। তুমি এখানে কিভাবে? আপনি এখানে? আপনার জন্য আমার ইন্টারভিউটা কেটে গেল। মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আরে তোমার লেগে ইন্টারভিউটা কেটে গেল, তোমাকে লিভ দিলাম বলেই তো আমার ইন্টারভিউটা কেটে গেল। আচ্ছা, এইখানে তোমার ইন্টারভিউ ছিল? ঠিক আছে, তুমি আমার সঙ্গে ভিতরে আসো। ম্যানেজার, কি হয়েছে এখানে? মেয়েটা কেন কাঁদছে? আরে তুমি আবার এসছো? স্যার, এনার ইন্টারভিউ ছিল আমাদের কোম্পানিতে, আমরা সকাল 10টার সময় সময় দিয়েছিলাম, ইনি 5:30টার সময় এসে আমাকে রিকোয়েস্ট করছেন কি আপনি ইন্টারভিউটা নেন। আমি কি করে নিতে পারি বলেন? 5:30টার সময় কোনো ইন্টারভিউ হয় আমাদের অফিসে? অলরেডি সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, যারা যারা সিলেকশন হওয়ার হয়ে গেছে, আর যারা যারা রিজেক্ট হওয়ার তারা রিজেক্ট হয়ে বাড়ি চলে গেছে। যাও এখান থেকে বলছি তোমাকে, কোম্পানি বসকে নিয়ে এসছো, তুমি কি ভাবছো তোমার ইন্টারভিউ হয়ে যাবে? যাও বলছি এখান থেকে। আরে ম্যানেজার, এটা তোমার ভাষা কেমন? তুমি আমার সামনে এই মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছ? এটা কি আমাদের কোম্পানিতে তোমাকে শেখানো হয়েছে? তুমি জানো এই মেয়েটার ঘটনা? এই মেয়েটা কি করে এখানে এসছে তুমি কি জানো? তুমি এটা জানার চেষ্টা করেছিলে না ম্যানেজার? তোমাকে এই শিক্ষা আমরা দিয়েছি? তুমি আমার সামনে এই মেয়েটাকে তুমি ইনসার্ট করে বার করছো? তোমাকে কি আমাদের এই কোম্পানিতে তোমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে? তুমি কি জানো এই মেয়েটা আজকে আমার কত বড় উপকার করেছে? সেটা কি তুমি জানো? তুমি একবারও জানার চেষ্টা করেছিলে কি মেয়েটা কেন এখানে এসছে, কিসের জন্য এসছে, লেট কেন হয়েছে, একবারও জিজ্ঞেস করেছিলে? সরি স্যার, ভুল হয়েছে আমার। সরি? হোয়াট হ্যাপেন সরি? সরি স্যার, আমার ভুল হয়েছে আপনাকে বললাম, বাট আমি কোম্পানির যে কাজটা আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি পালন করছি স্যার। আমাকে সময় বলে দেওয়া হয়েছিল সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। আপনি বলুন, কেউ যদি 5টার সময় 5:30টার সময় আসে, তার কি ইন্টারভিউটা নেওয়া উচিত? আপনি বলুন আমাকে। এখানে আমি তো কোনো ভুল কাজ বা কোনো অন্যায় কাজ তো করিনি। আমি এখানে ইন্টারভিউটা 5:30টার সময় নিতে পারলাম না, যেহেতু কোম্পানি যেটা রুলসটা আমি মেনে চলছি, সেখানে আমার উপরে আপনি চড়ে আসছেন, এটা ভুল হচ্ছে স্যার কোথাও আপনার। তারপরেও যদি আমার কোথাও ভুল হয়ে থাকে, এক্সট্রিমলি সরি আমার। তোমার উপরে রেগে যাওয়ার একটাই কারণ, তুমি যে মেয়েটার সঙ্গে ব্যবহারটা করছো, তো এই ব্যবহারটা কি তোমার ঠিক হচ্ছে? ওকে যে ইনসার্ট করলে তুমি, এটা কি তোমার ঠিক হলো? ব্যাপারটা শোনো, এই মেয়েটা যে বিপদে পড়ে গেছিল আমার জন্য, কারণ আমার ভাই হসপিটালে ভর্তি ছিল, এমার্জেন্সি ব্লাডের জন্য আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না। সেখান থেকে আমি এই মেয়েটাকে যখন দেখলাম একটা গাড়িতে বসে আছে, সেখানে কোনো গাড়ি নেই, ওখানে আমি গেলাম, এই মেয়েটাকে আমি রিকোয়েস্ট করে তখন আমাকে ইনি গাড়িটা দেয়।
এবং আমি আমার এই মেয়েটার কারণে আজ আমার ভাই যদি বেঁচে আছে, তো মানে একে মানে ধন্যবাদটা দেওয়া উচিত। তার জন্য এটাকে তুমি সিলেক্ট করে নাও, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটা তো আমি কিছু জানি না স্যার, তবে যাই হোক এক্সট্রিমলি সরি আমার আপনাকে। আর আপনি যেহেতু বস আমার কোম্পানির, আমি আপনার অনেক শ্রদ্ধা করি, তো আপনি যখন বলছেন এনাকে সিলেক্ট করতে, আমি করে নিলাম, ঠিক আছে? কংগ্রাচুলেশন আপনাকে আমাদের কোম্পানিতে ইন হওয়ার জন্য, ঠিক আছে? আর আপনি একটা মানে ভালো মানসিকতার মানুষ, আমি আগে জানতাম না। আর যে বিহেভটা করেছি, এটা আমি খারাপ বিহেভ করিনি, অ্যাকচুয়ালি এটা আমার দায়িত্ব এখানে অফিসের, যেহেতু যে দায়িত্বটা আমাকে দিয়ে রাখা হয়েছে এই অফিসে, বস আমাকে দিয়ে রেখেছে, সেই দায়িত্বটা আমি পালন করছিলাম। তো যাক, কংগ্রাচুলেশন তোমাকে। থ্যাংক ইউ স্যার, এই কাজটা আমার দরকার ছিল। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য আমি চাকরিটা পেলাম। থ্যাংক ইউ। হাই বন্ধুরা, এই সিনেমাটা যদি তোমাদেরকে ভালো লাগে বা এই শর্ট ফিল্মটা যদি ভালো লাগে, তো আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এটুকুই বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম পূজা সাহায্য, প্লিজ সবাই ফলো করো, প্লিজ সবাই ফলো করে আমার পাশে থেকো, যেন আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। এটুকুটাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাইড দাও, হ্যাঁ বড় গাড়ি আসছে। এই তোমার ডায়লগ এবার তুমি লেন্সের দিকে তাকাও, ঠিক আছে? ওই সেম বলো, আমি দিতে পারবো না, আমার আজকে ইন্টারভিউ আছে, আমি আজ দিতে পারবো না। জায়গাটা ক্লিয়ার করো। সাইকেল ম্যান আসো, লেন্সের দিকে তাকাও, ঠিক আছে? তুমি ডায়লগ বলো কি আমি পারবো না, আজ আমাদের 10টার আগে আমাকে যেতে হবে। রেডি, ক্যামেরা, অ্যাকশন। 10টার আগে যেতে হবে। আচ্ছা, মাথা হটাও। হ্যাঁ, তোমার ডায়লগ, ঠিক আছে? ক্যামেরা, অ্যাকশন। প্লিজ ম্যাডাম, এই গাড়িটা আমাকে দেন, একটু আমাকে এমার্জেন্সি হয়ে গেছে, আমার এক্ষুনি যেতে হবে। আমার আপনার অনেক এমার্জেন্সি আছে, একদম এমার্জেন্সি, অনেক এমার্জেন্সি, আমাকে এক্ষুনি যেতে হবে। অ্যাকশন। ক্যামেরা, একদম এনার্জি। অ্যাকশন। অ্যাকশন। আমি ঠিক থাকবো, তুমি গল্প করবা, বলো কি দরকার, তুমি তোমার ডায়লগটা বলবা। হ্যাঁ, তোমার এখন রিয়াস ডায়লগ, হ্যাঁ রিয়া গাইড তুমি কোনো ভয় মাই কিছু নাই বাবা। ডায়লগ, ক্যামেরা, অ্যাকশন। অ্যাকশন, চলো ডায়লগ। ইয়ে মা, এই দাদা একটু যাবে না, আজকে আমার ওই ইন্টারভিউ, আমার টাইম হয়ে গেছে, লেট হয়ে গেছে, একটু চলেন ইন্টারভিউ দিতে, একটু চলেন একটু জায়গা চলেন, মোড়ে যাবেন, চলেন চলেন। বসো দাদা, দুটো পেছনে দেখি, একটা জন্য খুব আজকে তারা আছে আমার, না তার আমার লাইফটা বরবাদ হয়ে গেছে। তারা কার থাকে না, আমাদেরকে টোটো চালাতে হবে, আমাদেরকে তো ইনকাম করতে হবে। আপনি চলেন একটু চলেন, রিকোয়েস্ট আওয়াজ থাকবে, আওয়াজ করবো না। হ্যাঁ, ইন্টারভিউ, হ্যাঁ মানে খুব তাড়াতাড়ি স্পিডে। হ্যাঁ, ক্যামেরা, অ্যাকশন। দাদা যাবেন? আরে দাদা যাবেন একটু সামনে। অ্যাকশন। তুমি রেগিয়ে সরিয়ে রাখো। তাকি থাকা দাও, তুমি তোমাকে বলেছিলাম, তোমাকে বলেছিলাম। এটা পুরো ডায়লগটা বলে দাও, ঠিক আছে? একটু বসো, সাইলেন্স, অ্যাকশন। একটু বসুন, এত তাড়াহুড়ো করলে হবে? আর